হ্যাঁ বন্ধু, আপনি ভাবতেই পারেন যে স্বামীজি তার নিজের জীবন কথা আজ শুনছেন এবং শুনে তার সেই ঈশ্বরীয় হাসি বিলিয়ে দিচ্ছেন। তিনি তো হাসবেনই, কারণ খুব সামনেই স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী, আর এই জন্মবার্ষিকীকে উপলক্ষ করে বিশেষ রচনা প্রথম আলো লিখেছেন জয়ন্ত সাহা। তো হলো কি, কলকাতা শহরে জব্বর ঠান্ডা পড়েছে। ঘন কুয়াশার আচ্ছাদনে ঢাকা পৌষ সংক্রান্তির একটা ভোর। পিঠেপুলির গন্ধে মম করছে চারপাশ। মেয়ে বউরা চলেছেন গঙ্গা স্নানে, পুরুষেরাও বাদ যাচ্ছেন না। পুণ্যলাভের আশায় আজ যে করেই হোক একবার গঙ্গায় ডুব দিতেই হবে। শিমুলিয়ার দত্তবাড়িতেও আজ অন্যরকম ভোর। গোটা বাড়ি মেতে উঠেছে উৎসবের মেজাজে। দিনটি ছিল সোমবার, বাংলার 29শে পৌষ 1269, ইংরেজির 12ই জানুয়ারি 1863। ভুবনেশ্বরী দেবীর কোল আলো করে জন্ম নিয়েছে এক দেব শিশু। ঘড়ির কাঁটা তখন বলছে সকাল 6:49। শিব ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন একটি পুত্র সন্তানের। ভুবনেশ্বরীর আগের কন্যা সন্তান বেশি দিন বাঁচেনি। মায়ের মন বারবার কুগে উঠত। কথা রেখেছেন শিব ঠাকুর। এ শিশুকে একবার দেখলেই আদর করতে ইচ্ছে করে। শরীর জুড়ে আলোর ঝলকানি। শিশুটি আবার মাঝে মাঝে মিষ্টি মুখ করে হেসে ওঠে। চোখ দুটিও ব্যতিক্রমী। সকলেই এক ঝলক দেখে বলে উঠল, আরে এ তো ঠাকুরদার দুর্গাচরণ ফিরে এসেছে, ঠিক ওই রকমই তো দেখতে। বিশ্বনাথ দত্ত দুদিকে ঘাড় নেড়ে স্বীকার করে নিলেন, সত্যি তো, এ তো দেখছি সাক্ষাৎ আমার পিতা দুর্গাচরণ। সন্তানের নাম রাখা কি হবে? সকলেই একমত, নাম রাখা হোক দুর্গাচরণ। কিন্তু মা ভুবনেশ্বরী দেবীর মত ছিল আলাদা। তিনি নাম রাখলেন বীরেশ্বর, ডাকনাম বিলে, আরও মিষ্টি করে বিলু। স্কুলের খাতায় নাম রাখা হল নরেন্দ্রনাথ দত্ত। তখন আইন ব্যবসায় সফল বিশ্বনাথ দত্ত দুহাত ভরে রোজগার করছেন। বাড়িতে সব সময় চেনা অচেনা মানুষের আনাগোনা। শিশুর মুখ দেখার অছিলায় পেট পুড়ে খেয়ে যাচ্ছেন সকলে। বিশ্বনাথের ওই এক স্বভাব, দান ধ্যানে কার্পণ্য করেন না, এখন আরও বেড়ে গেছে। মা ভুবনেশ্বরী দেবীর স্বপ্নেরও শেষ নেই। বিনয়ী নম্র অথচ সাহসী ভুবনেশ্বরী সত্যকে আশ্রয় করে বেঁচে থাকতেন। বিশ্বনাথ তাঁকে ইংরেজি ভাষাতেও পারদর্শী করে তোলেন। পুরাণ উপনিষদ রামায়ণ তাঁর মুখস্থ। তিনি শপথ নিয়েছিলেন বিলুকে তার মনের মতো করে মানুষ করবেন। দুরন্ত বিলেকে সামলানো দায় হয়ে উঠেছে। পালা করে লোক রাখা হতো, কিছুতেই শান্ত করা যেত না তাকে। 6 বোন আর 4 ভাইয়ের মধ্যে নরেন্দ্রনাথ ষষ্ঠ। ভাইদের মধ্যে মহেন্দ্রনাথ 88, ভূপেন্দ্রনাথ 81 দীর্ঘায়ু। বোনেদের মধ্যে স্বর্ণময়ী 72 বছর বেঁচে ছিলেন, আর নরেন্দ্রনাথ 39 বছর 5 মাস 26 দিনের আয়ু নিয়ে এক নতুন যুগের সৃষ্টি করে গেলেন। বয়স তখন নরেন্দ্রর কতই বা হবে? বড়জোর 1-1.5 বছর। বাড়িতে আউল বাউল ফকির সাঁই দরবেশ, তাদের নিত্য আনাগোনা। বিশ্বনাথের এসবের খুব পছন্দ। একবার বিলের মুখ দেখে এক সন্ন্যাসী ভবিষ্যৎবাণী করে গেলেন, এ ছেলে আর 10 জনের মতো নয়, যদি বেঁচে থাকে বাছা মানব কল্যাণে অনেক কিছু করে যাবে। দেবতার অংশ থেকে তার জন্ম। বাবা বিশ্বনাথ নিজের ওকালতি নিয়ে ব্যস্ত। বাড়িতে গান বাজনার আসরও বসে। মা ভুবনেশ্বরী বিলের দুরন্তপনায় অতিষ্ঠ হয়ে উঠলেন। তিনি কপট রাগ দেখিয়ে বলতেন, আমি চেয়েছিলাম শিব ঠাকুর, এ তো দেখছি আস্ত একটা ভূত আমার কাছে এসেছে। ছোট্ট বিলে যা চায় মুহূর্তের মধ্যেই তাকে দিতে হবে। তার দুরন্তপনায় বাড়ির সকলেই নাজেহাল। বাড়ির ভৃত্যরা পালা করে নরেন্দ্রর দেখভাল করতেন। নরেন্দ্রনাথের বয়স 3 কি 4ও গড়ায়নি। দুরন্তপনার সঙ্গে মানুষকে আপন করে নেবার এক অদ্ভুত স্বভাব ছিল তার। আশ্চর্যের ব্যাপার, বাড়িতে সন্ন্যাসী আসলে তার অন্যরকম চেহারা হয়ে যেত। তাদের কোলে ঝাঁপিয়ে পড়ত। তারা কিছু চাইলে হাতের কাছে যা থাকত তাই দিয়ে দিত। কোনোভাবেই তাকে আটকানো যেত না। পশু পাখির ভক্ত ছিল বাবা বিশ্বনাথ দত্ত। নরেন্দ্রনাথের জন্য এনে দিয়েছিলেন ছাগল, কাকাতুয়া, ময়ূর, বিলেতে ইঁদুর, পায়রা, বাদর, আরও কত কি। তাদের নিয়েই বিলের দিন কাটত। তাদের খাওয়াতে খাওয়াতে আদর করতে করতে তার জ্ঞানই থাকত না। ঘোড়া ছিল তার খুব প্রিয়। বিলের স্বপ্ন ছিল ঘোড়ায় চেপে দেশ বিদেশ ঘুরে বেড়াবে। পাহাড়, পর্বত, উপত্যকা, 7 সমুদ্র, 13 নদী পেরিয়ে সবাইকে অবাক করে দেবে।
আস্তাবলে গিয়ে দেখে আসতো ঘোড়ারা কেমন করে থাকে, কি খায়। তাদের গায়ে হাত বুলিয়ে পরম তৃপ্তি পেতেন বালক নরেন্দ্র। বলতো বড় হয়ে কোচোয়ান হবে, সেটাই তার জীবনের মূল উদ্দেশ্য। বিশ্বনাথ দত্তের নিজেরও একটা ঘোড়া ছিল। সেই ঘোড়ায় চেপেই তিনি তার কাজে বেরোতেন। বিলে বাবার কাছে একদিন বায়না করল তারও একটা ঘোড়া চাই। সেই ঘোড়ায় চেপে সে কলকাতা শহর ঘুরবে। ছোট্ট সাদা ঘোড়া তার জন্য কিনে আনা হলো। সেই ঘোড়া ছুটিয়ে বালক বয়সে নরেন্দ্র শহর কলকাতায় ঘুরছে। ভুবনেশ্বরী দেবীর স্মৃতিশক্তি ছিল অবিশ্বাস্য রকমের। রামায়ণ প্রায় মুখস্থ বলে দিতে পারতেন। বালক নরেন্দ্র মার কাছ থেকে রামায়ণ শুনে শুনে স্বপ্নের জগতে চলে যেত। শিমুলিয়ায় দোতলার চিলেকোঠার ঘরে নরেন্দ্র রাম সীতার মূর্তি এনে ধ্যান ধ্যান খেলত। নরেন্দ্রনাথ দত্তের জীবন নিটল একটা গল্প, যে গল্পে রয়েছে বিস্ময়কর ভালোবাসার বিস্ফোরণ। নরেন্দ্রনাথ দত্ত থেকে বিবেকানন্দের উত্তরণ পর্বে মেধা, ত্যাগ স্বীকার আর অমানসিক পরিশ্রমের কাহিনী লুকিয়ে রয়েছে। বৈরাগ্য সাধনে মুক্তির ঠিকানা তিনি তাঁর পূর্বপুরুষদের কাছ থেকেই পেয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে তাঁর এই সাধনা মানব কল্যাণের পথ দেখায়। মেধাবী নরেন্দ্রনাথ বিশ্ববিখ্যাত হওয়ার পরেও কখনো ভোলেননি ঘোড়ার গাড়ির গাড়োয়ান কিংবা মুটে মজদুরদের জীবন যন্ত্রণা। ফুটপাথে পড়ে থাকা অসহায় মানুষদের জন্য তার প্রাণ কেঁদে উঠত। তাই তো কলকাতার শিমুলিয়ার দত্ত পরিবারের এই সন্তান আজ গোটা বিশ্বের কাছে অলংকার। যুগনায়ক স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ রচনা প্রথম আলো। রচয়িতা জয়ন্ত সাহা। পড়ে শোনালাম বিশ্বনাথ আচার্য।